আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। 3 নম্বর প্রশ্ন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাস নমুনা প্রশ্নপত্র। যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। এই ভিডিওর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কমনযোগ্য এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর সহ, এবং এর পাশাপাশি যেসব বড় প্রশ্ন 8 মার্কের প্রশ্নগুলি রয়েছে, এই সব প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে রাখো, উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফাইনাল পরীক্ষাতেও তোমরা এই প্রশ্নগুলি 99% কমন পেয়ে যাবে। ওকে, কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের সুবিধার্থে, তোমাদের স্বার্থে, তোমাদের রেজাল্ট ভালো করার জন্য। ওকে, কারণ এর পরবর্তী ভিডিওগুলো আরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, যে কোশ্চেনগুলো পড়ে তুমি উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। কাজেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান অর্থাৎ ফুল মার্কস থাকবে 80 নম্বর। দেখো, প্রথমে রয়েছে একের দাগে রয়েছে এমসিকিউ। তো দেখো 1 নম্বর, সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? অপশন এ ক্রোসের। 2 নম্বর, হোয়াট ইজ হিস্টোরি, এর লেখক হলেন? অপশন বি E.H. কার। 3 নম্বর, নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি ব্যবহার করেন? অপশন সি আমেরিগো ভেসপুসি। 4 নম্বর, সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়? অপশন ডি 1816 খ্রিস্টাব্দে। 5 নম্বর, কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? অপশন সি 1774 খ্রিস্টাব্দে। 6 নম্বর, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? অপশন এ ওয়ারেন হেস্টিংস। 7 নম্বর, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? অপশন সি দাদাভাই নৌরোজি। 8 নম্বর, প্রথম বাংলা সংবাদপত্র হল? অপশন ডি সমাচার দর্পণ। 9 নম্বর, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো? অপশন বি বীর শালিঙ্গমকে। 10 নম্বর, রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? অপশন ডি মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। 11 নম্বর, নবান্ন নাটকের রচয়িতা হলেন? অপশন এ বিজন ভট্টাচার্য। 12 নম্বর, ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন? অপশন বি লরেন্স। 13 নম্বর, ইন্ডিয়া টুডে গ্রন্থের রচয়িতা হলেন? অপশন বি রজনীপাম দত্ত। 14 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন সি রুজভেল্ট। 15 নম্বর, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের সময় যে নারী শহীদ হন? অপশন ডি মাতঙ্গিনী হাজরা। 16 নম্বর, এশিয়ার আলো বলা হয়? অপশন বি সুভাষচন্দ্র বসুকে। 17 নম্বর, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন? অপশন ডি ওয়াল্টার লিপম্যান। 18 নম্বর, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে কে জয়ী হয়েছিল? উত্তর অপশন ডি ভিয়েতনাম। 19 নম্বর, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন? অপশন সি সোভিয়েত রাশিয়া। 20 নম্বর, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশন এ 1990 খ্রিস্টাব্দে। 21 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন? অপশন ডি শেখ মুজিবর। 22 নম্বর, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি হলেন? অপশন এ বেন বেল্লা। 23 নম্বর, কঙ্গো কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর অপশন বি বেলজিয়াম। 24 নম্বর, ঢাকায় সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশন সি 1983 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের থাকতেছে এসএ কিউ।
এসে কেউ তোমাদের থাকবে 16, 16 × 16। তো দেখো কী কী প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, জে হবসনের বইটির নাম কি? উত্তর, জে এ হবসনের বইটির নাম হলো ইম্পেরিয়ালিজম এ স্টাডি। অথবা ফিলফার্ডিং এর বইটির নাম লেখো। উত্তর, ফিলফার্ডিং এর বইটির নাম হচ্ছে ফিন্যান্স ক্যাপিটাল। 2 নম্বর প্রশ্ন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। 3 নম্বর প্রশ্ন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? উত্তর, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার। 4 নম্বর প্রশ্ন, কে কবে ভারতে প্রথম রেলপথ স্থাপিত করেন? উত্তর, লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপন করেন। 5 নম্বর প্রশ্ন, পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো? 1857 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে সিরাজের পরাজয় ও মৃত্যুর পর বাংলার নতুন নবাব মির্জাফর ইংরেজ কর্মচারী ও কোম্পানিকে প্রচুর অর্থ পুরস্কার দিতে বাধ্য হন। যুদ্ধের পরবর্তীকালে কোম্পানি ছলে বলে কৌশলে বাংলা থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে তা নিজেদের দেশে পাঠিয়ে দেয়। এর ফলে বাংলার অর্থনৈতিক কাঠামো বিধ্বস্ত হয়ে পড়ে। এটি পলাশী লুণ্ঠন নামে পরিচিত। অথবা ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর, স্যার ইলিজা ইম্পে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। 6 নম্বর প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর, স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 7 নম্বর প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রবর্তিত হয়? উত্তর, 1856 খ্রিস্টাব্দে। দলিত কাদের বলা হয়? উত্তর, ভারতীয় সমাজ ব্যবস্থায় অস্পৃশ্য ও নিপীড়িত শ্রেণীরাই মাহার, নাদার, চামার, হরিজন, নমশূদ্র প্রভৃতি দলিত নামে অভিহিত করা হয়। 9 নম্বর প্রশ্ন, ছুঁয়ে পড়া নীতি কি? শিক্ষাবিদ মেকলে বলেন যে ভারতের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষা প্রসার ঘটলে তা ধীরে ধীরে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই নীতি ছুঁয়ে পড়া নীতি নামে পরিচিত। অথবা আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1875 খ্রিস্টাব্দে 9 এপ্রিল আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন? 33 জন শ্রমিক নেতা অভিযুক্ত হন। 11 নম্বর প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? উত্তর, 1927 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগত সাইমন কমিশনকে ভারতীয়রা বর্জন করেছিল কারণ এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। অথবা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষণা করা হয়? উত্তর, 1932 খ্রিস্টাব্দে 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করা হয়। 12 নম্বর প্রশ্ন, কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? রাসবিহারী বসু 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর। অথবা রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর, 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালিত হয়। 13 নম্বর প্রশ্ন, ন্যাটো এর পুরো নাম কি? উত্তর, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অথবা ফিদেল কাস্ত্রো কে ছিলেন? উত্তর, কিউবার বিখ্যাত জাতীয়তাবাদী নেতা ছিলেন ফিদেল কাস্ত্রো। তার নেতৃত্বে কিউবায় বাতিস্তা সরকারের পতন ঘটে এবং নতুন সরকার আসে। 14 নম্বর প্রশ্ন, বুলগানিন কে ছিলেন? উত্তর, বুলগানিন ছিলেন সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। 15 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান হলেন নেলসন ম্যান্ডেলা।
অথবা বেন বেল্লা কে ছিলেন? উত্তর, বেন বেল্লা ছিলেন আলজেরিয়ার মুক্তি সংগ্রামের নায়ক ও স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। 16 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম নির্বাচন কবে হয়েছিল? উত্তর, 1951 থেকে 52 খ্রিস্টাব্দে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তোমাদের বড় প্রশ্ন দেওয়া থাকে 8টি, আর 2টি থাকে অথবা দিয়ে, মোট থাকে 10টি। এই 10টির মধ্যে লিখতে লাগে কিন্তু 5টি। তার মধ্যে আবার এইখানে কি খণ্ড দেওয়া হয়েছে, 1 থেকে 4 নম্বর অবধি 1টি খণ্ড, 4 থেকে 8 নম্বর অবধি 1টা খণ্ড। ওকে, তো দেখো কি রয়েছে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম 2টি প্রশ্নের উত্তর আবশ্যক। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো বন্ধুরা, খণ্ড বলতে বোঝানো হয়েছে 1 থেকে 4 নম্বর অবধি 1টি খণ্ড, 4 থেকে 8 নম্বর অবধি আরেকটি খণ্ড। তো দেখো কী কী রয়েছে। 3 দাগের 1 নম্বর, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? 4 নম্বর, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। এই গেল বন্ধুরা 1টি খণ্ড। এবার 2য় খণ্ড রয়েছে, দেখো। 5 নম্বর, 1946-এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 6 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? অথবা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো। এর উদ্দেশ্যগুলি কী ছিল? তো বন্ধুরা, এই প্রশ্নগুলি অতি গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে, কারণ এই প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিকে 2024 সালের টেক্সট ও ফাইনাল পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে।